অবশেষে ট্রেনটা এসে পৌঁছলো মধুপুর স্টেশনে। সারাদিনের কাজ, তারপর ট্রেনের উল্টো পাল্টা খাবার খেয়ে বুননের শরীরে একটা অস্বস্তি শুরু হয়েছে। বাবারে বাবারে, না, এত রাত্রে এখানে কিছু পাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। একটা ওষুধের দোকান পেলে খুব ভালো হতো। বাবা, ভীষণ কষ্ট হচ্ছে। ও দাদা, দাদা, এই যে, ও দাদা, ও দাদা, শুনছেন? এই যে, এইদিকে, এই যে দাদা, বলছি, শুনছেন? এদিকে নতুন বুঝি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন। আচ্ছা, এখানে কোনো ওষুধের দোকান আছে? এত রাতে শুধুমাত্র অতুল ডাক্তারের কাছেই ওষুধ পাবেন। ও, তা ওনার একটু এগিয়ে যান, দেখতে পাবেন। রিক্সা, রিক্সা, এই রিক্সা, রিক্সা, এদিকে, এদিকে। আশ্চর্য, আরে ও আমাকে দেখে আরো জোরে চালালো। আর কত দূর রে বাবা! আরে অনেকটা পথ তো চলে এলাম। লোকটা তো বললো একটু এগিয়ে যেতে। আর কত দূর যেতে হবে? ওটাই অতুল ডাক্তারের ডিসপেন্সারি। যান যান, এগিয়ে যান। অত ভাববেন নেকো, এখানেই আমার ঘর। ওই তো। কোথায়? কথাটা বলে বরুণ তাকায়, দেখে লোকটি যেন হাওয়ার ওপর ভর করে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। বরুণ পা চালায়। কি রে বাবা, এত রাতে জেগে আছে তো? দেখি তো একবার। ভেতরে আসুন। অম্বল হয়েছে। মানে মানে আপনি কিভাবে বুঝলেন? আমরাও সব বুঝতে পারি, বুঝেছেন? মানে 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 ডাক্তার রোগীর মুখ দেখলেই সব বুঝতে পারে। আরে আরে, এই শিশির তো দেখছি অনেকদিন আগেই বাতিল হয়ে গেছে। হ্যাঁ, কি জানি বাবা। বলছি, এই ওষুধে কাজ হবে তো? হ্যাঁ, শুনুন, যদি আমার এই ওষুধে কাজ না হয় তবে পৃথিবীর আর কোনো ডাক্তারের ওষুধে কাজ হবে না। এই নিন, এক দাঁত খেয়ে নিন, তারপর ম্যাজিক দেখুন। আচ্ছা ডাক্তারবাবু, আরো একটা কথা। আমি এই আমার ঘর থেকে বেরিয়ে 3 মিনিট হাঁটলেই বাঁ দিকে একটা বাড়ি পাবে। ওইখানে
ওইখানে এক রাত্রির মতো থাকতে পারবেন। মানে 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 আবার কি? হ্যাঁ, আরে ঘরের কথা জানতে চাইছিলেন তো। এখন এখন আপনি যান 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 যান। আমি আমি ডাক্তারখানা বন্ধ করব। বরুণ ডাক্তারখানা থেকে বেরিয়ে হাঁটতে থাকে। তার মনে প্রশ্ন, অতুল ডাক্তার তার মনের কথা বুঝলো কি করে? আচমকা আচমকা বরুণের শরীরটা খুব খারাপ হতে থাকে। ওষুধের শিশিটা বার করে এক দাগ ওষুধ খেয়ে নেয়। কি আশ্চর্য, সত্যি ম্যাজিকের মতো কাজ করে ওষুধটা। ওর মনে হলো যেন আর কোনোদিন কোনো অম্বলই তার ছিল না। বরুণের এই অজ গ্রামের এই ডাক্তারের উপর কেমন যেন একটা শ্রদ্ধা জন্মে গেল। ইস, এ মা, ছি 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 ছি, ছি। কি ভাবলেন আমার সম্বন্ধে? হ্যাঁ, ছি ছি। না না, আমি গিয়ে ফিসটা দিয়ে আসি। এই তো এইভাবে রোজ দুবেলা ঝুঁকবি। তাদের যেন গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। যাই দেখি তো। দাও হে ডাক্তার, একটা হাড়ের ব্যথার ওষুধ দাও। এই নাও, এবার থেকে রাত বিরেতে আর গাছে গাছে ঘুরো না, কেমন? অতুল, রাতে দেখতে বড় অসুবিধে হচ্ছে গো, একবার দেখো তো। কি? কে? এই, কেনে? ওখানে বরুণ দেখে অতুল ডাক্তারের সমস্ত গা থেকে মাংস খসে খসে পড়ছে। সমস্ত মাংস খসে গিয়ে অতুল ডাক্তার একটা কঙ্কালে পরিণত হয়েছে। সে প্রাণ ভয়ে ছুটতে শুরু করে। আরে দাঁড়াও দাঁড়াও, আরে আরেকটা ওষুধ দেবো। আরে দাঁড়াও দাঁড়াও, আরেকটা ওষুধ দেবো। ডাক্তার দেখানো হলো বরুণ বাবু? মশাই, আপনার অম্বল সেরেছে তো? হ্যাঁ, এ তল্লাটে আমার থেকে কোনো বড় ডাক্তার পাবেন না কিন্তু। আমি আমি কোথায় কোথায় আমি? হ্যাঁ? আপনি আমার চায়ের দোকানে।